আমরা দেখছিলাম যুক্ত ব্যঞ্জন কিভাবে লিখতে হয় অভ্র দিয়ে হচ্ছে বা যুক্তবর্ণ কিভাবে লিখতে হয়। তো হচ্ছে আজকে আমরা আরও বিস্তারিত দেখব কিভাবে যুক্তবর্ণ হচ্ছে লিখতে হয়। তো চলুন হচ্ছে প্রথমেই শুরু করি। তো আমরা হচ্ছে অভ্র এটা হচ্ছে চেঞ্জ করে নিচ্ছি, এটাকে বাংলা করে নিলাম। এবার হচ্ছে আমাদের প্রস্তুত, কম্পিউটার প্রস্তুত। তো হচ্ছে প্রথমেই হচ্ছে আমরা লিখব পাক্কা। দেখুন পাক্কার জন্য কি আছে প, তার মানে হচ্ছে পি, হ্যাঁ, তারপর হচ্ছে এ, এবার হচ্ছে ক। হ্যাঁ, যেহেতু কয় কয় সংযুক্ত, হ্যাঁ, তাহলে আমরা মানে দুইবার কে চাপবো। তারপর হচ্ছে আকারের জন্য হচ্ছে এ। হ্যাঁ, হয়ে গেল আমাদের হচ্ছে পাক্কা। আমরা হচ্ছে একটা কমা দিলাম। হচ্ছে এবার হচ্ছে আমরা লিখবো হচ্ছে রক্ত। তো দেখুন রক্তের জন্য হচ্ছে আর, তারপর হচ্ছে আপনি যদি হচ্ছে ক দেন তাহলে হবে, অথবা আপনি একটা উ দিতে পারেন। হ্যাঁ, উ, তারপর হচ্ছে ক, রক, তারপর হচ্ছে ত। হ্যাঁ, এই হচ্ছে রক্ত। তো একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, আমি যখন কিবোর্ড দিয়ে লিখলাম সরাসরি হাতে কিবোর্ড দিয়ে, আর হচ্ছে এই যে এখানে যে একটা কিবোর্ড আছে, এই দুইটা কিবোর্ডের মধ্যে হচ্ছে আপনার একটু তফাৎ আছে। আমি এই কিবোর্ড দিয়ে লিখে দেখাচ্ছি। দেখুন আপনি যখন হচ্ছে এখানে লিখবেন রক্তটা লিখবেন, তখন কিভাবে লিখবেন, আপনি প্রথমে হচ্ছে র লিখবেন, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি লিখবেন ক লিখবেন। এবার দেখেন, এবার হচ্ছে যেহেতু আপনি যুক্ত ব্যঞ্জন তৈরি করতেছেন, আপনাকে অবশ্যই এখন হচ্ছে একটা হসন্ত দিতে হবে। এই যে মাঝখানে একটা হসন্ত আছে, হসন্ত দিলেন। এবার হচ্ছে শেষের বর্ণটা কি ছিল, রক্ত, ত। এবার হচ্ছে আমরা দেব এই যে ত। দেখুন হচ্ছে রক্ত। কিন্তু আপনি যখন হচ্ছে কিবোর্ডে লিখবেন সরাসরি, হচ্ছে মাউস দিয়ে না, কিবোর্ডে লিখবেন, তখন হচ্ছে এই হসন্তটা আসলে দিতে হয় না। হ্যাঁ, এই বিষয়টা হচ্ছে একটু মাথায় রাখবেন। হচ্ছে আমি আরেকটা লিখে দেখাচ্ছি, যেমন হচ্ছে এর আগেও লিখেছিলাম ক্ষিয়টা লিখেছিলাম। তো হচ্ছে আমরা কিবোর্ড দিয়ে হচ্ছে শিক্ষকটা লিখে দেখাচ্ছি। তো দেখুন শিক্ষকে প্রথমে ছিল তালব্য স, তালব্য স আমরা দিলাম। এবার হচ্ছে রস্বইকার, হ্যাঁ, রস্বইকার দিলাম। এবার হচ্ছে আমাদেরকে দিতে হবে ক্ষিয়, মানে ক্ষিয় কিভাবে গঠিত, ক্ষিয় হচ্ছে ক এবং হচ্ছে মূর্ধন্য স। তো দেখুন ক এবং মূর্ধন্য স যুক্ত হয়ে যেহেতু ক্ষিয় গঠন করেছে, কাজেই আমরা যদি হচ্ছে এই মাউসের কিবোর্ড দিয়ে হচ্ছে এইখানে হচ্ছে এটা দিয়ে লিখি, তাহলে আমাদের অবশ্যই একটা হসন্ত দিতে হবে। তো দেখুন আমি একটা হসন্ত দিলাম। এবার হচ্ছে আমাকে হচ্ছে এবার মূর্ধন্য স দিতে হবে, শিক্ষক। এবার হচ্ছে আমাকে একটা ক দিতে হবে, হ্যাঁ, শিক্ষক হয়ে গেল শিক্ষক। কিন্তু আপনি যদি হচ্ছে বোর্ডে লেখেন তাহলে দেখুন কিভাবে লিখতে হবে। হচ্ছে আমি দেখাচ্ছি এস এইচ, তার মানে হচ্ছে আপনি এস এইচ দিতে পারেন, অথবা বড় হাতের ক্যাপস লক চেপে শুধু এস দিতে পারেন। তারপর হচ্ছে রস্যইর জন্য হচ্ছে আই, সি। এবার হচ্ছে ক, হ্যাঁ, ক। এবার হচ্ছে আপনাকে মূর্ধন্য ষ লিখতে হবে। তাহলে মূর্ধন্য ষ লিখতে গেলে ক্যাপস লক চেপে বা বড় হাতের এস এইচ, তাহলে শিক্ষক। এবার হচ্ছে ক, হ্যাঁ, শিক্ষক। তো হচ্ছে এইভাবে তফাতটা হচ্ছে এইটুকু হচ্ছে হসন্তর ব্যবহারটা হচ্ছে একটু তফাত আছে। এটা আপনি প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আমাকে এত তোতা পাখির মতো বলে দেওয়ার দরকার নাই। তো হচ্ছে আপনি প্র্যাকটিস করবেন, একটু কাজ করবেন, যে হচ্ছে অযথায় কিছু একটা লিখবেন, আপনার জীবন সম্পর্কে লিখতে থাকেন। আপনি আপনার যা লিখতে ভালো লাগে আপনি হচ্ছে কয়েকদিন প্র্যাকটিস করুন, দেখবেন আপনি হচ্ছে সকল কাজ শিখে ফেলতে পারবেন। তো হচ্ছে আমি এখন হচ্ছে অনেকগুলো যুক্ত ব্যঞ্জন দেখাবো। তো হচ্ছে প্রথমে আমরা লিখতেছি অঙ্ক। অঙ্কটা কিভাবে লিখতে হয় দেখুন। হচ্ছে আমরা প্রথমে হচ্ছে কিবোর্ড দিয়ে দেখাচ্ছি সরিয়, প্রথমে হচ্ছে সরায়, এই দেখুন এখানে সরিয়। তারপর হচ্ছে ও, দেখুন যেহেতু এটা যুক্ত ব্যঞ্জন আছে তাহলে অবশ্যই হসন্ত দিতে হবে। তারপর একটা হসন্ত দিলাম, তারপর হচ্ছে একটা ক দিলাম। এই দেখুন অঙ্ক হয়ে গেল। তো এখন এটাকে যদি হচ্ছে আমরা ইয়া দিয়ে লিখি, কিবোর্ড দিয়ে লিখি, হচ্ছে টাইপ করি, তাহলে দেখুন কি হয়। প্রথমে হচ্ছে অ, হ্যাঁ, আমাদের যদি মনে না থাকে তাহলে আমরা এই যে বলেছিলাম, এই যে এখানে একটা হচ্ছে কিবোর্ড আছে, এটা হচ্ছে আমাদেরকে এটা এখানে শো করে নেব। দেখুন অর জন্য হচ্ছে এই যেখানে দেওয়া আছে অর জন্য উ, হ্যাঁ, ও হচ্ছে দেখুন এখানে হচ্ছে আপনার এই ও আসতে পারে, কিন্তু এই যে লেআউটে আপনি হচ্ছে এখানে এটা সিলেক্ট করে দেবেন। হ্যাঁ, এটা উপর দিকে অ্যারো কি দিয়ে এটা আপনি সিলেক্ট করে দেবেন, বা হচ্ছে মাউস দিয়ে এখানে ক্লিক করলেও হবে অ। এবার হচ্ছে ওর জন্য কি, বা হচ্ছে ওর জন্য কি আছে আপনি একটু দেখুন, এন জি, তার মানে হচ্ছে বড় হাতের এন এবং ছোট হাতের জি। তাহলে আমরা ক্যাপস লক লিখে এন এবং হচ্ছে ছোট হাতের জি,
দেখুন ও হয়ে গেল। এবার হচ্ছে আপনাকে ক দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ক দিলেই হচ্ছে এটা যুক্ত ব্যঞ্জন হয়ে যাবে। দেখুন অঙ্ক হয়ে গেল। তো হচ্ছে আমরা দুইভাবেই লিখতে পারি। তো আপনি যদি রাইটিং স্পিড বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে হচ্ছে আপনি মাউস দিয়ে লিখলে আপনার কখনোই স্পিড বাড়বে না। প্রথমে আপনি হচ্ছে কিবোর্ড দিয়ে লিখতে থাকেন, স্ক্রিনের দিকে তাকিয়ে তাকিয়ে আস্তে আস্তে আপনার স্পিড বাড়বে। হ্যাঁ, আপনার স্পিড বাড়বে। তো হচ্ছে আর আপনি যদি হচ্ছে এই মাউস দিয়ে লেখেন, এটা কাজ চালায় নেওয়া যেতে পারে, কিন্তু হচ্ছে কখনোই আপনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে বা লেখার অংশ হিসেবে এটা কখনোই হতে পারে না। তো চলুন হচ্ছে এবার আমরা আরও কয়েকটা লিখি, যেমন হচ্ছে উজ্জীবন। আমরা লিখব হচ্ছে উজ্জীবন। তো দেখুন হচ্ছে আমরা লিখি রস্যর জন্য হচ্ছে ইউ। হ্যাঁ, তো এখানে যেহেতু এখানে এইভাবে আসতে পারে একটা ড্রপডাউন মেনু, তো দেখুন এই যেভাবে একটা মেনু আসতে পারে, রস্যকার আসতে পারে। তো আপনি হচ্ছে সেই ক্ষেত্রে মাউস দিয়ে এটা সিলেক্ট করে দেবেন অথবা লিখতে থাকবেন, দেখবেন ঠিক হয়ে যাবে এক সময়। উ তারপর হচ্ছে বর্গীয় জ, এই দেখুন ঠিক হয়ে গেছে। বর্গীয় জ যেহেতু সংযুক্ত বর্ণ আছে তাহলে আমরা দুইবার যে চাপবো। হ্যাঁ, ও জি। এবার হচ্ছে উজ্জীবনে হচ্ছে দীর্ঘিকার আছে বিদায় এখন হচ্ছে দীর্ঘিকারটা দিতে হবে আমাদের ক্যাপসলক চেপে। হ্যাঁ, ক্যাপসলক চেপে আই দিতে হবে, আই। হ্যাঁ, আই দিতে হবে। দেখুন উজ্জীবন। এবার হচ্ছে বি বি ও, দেখেন ব। আপনি যেখানে দেখবেন একটা উ দেওয়ার দরকার পড়বে তখন সেখানে আপনি একটা উ দেবেন, অ দিবেন। হ্যাঁ, অ নাও দিতে পারেন। দেখুন না দিলে কি হয়, উজ্জি ব দন্তান্ন দিই। হ্যাঁ, না দিলেও হবে। আবার হচ্ছে যদি হচ্ছে না দিলে যুক্ত হয়ে যায়, ব আর নটা যদি যুক্ত হয়ে যেত তাহলে বর পরে আমরা অবশ্যই একটা হচ্ছে উ দিতাম। হ্যাঁ, উ দিতাম, তাহলে এভাবে হতো না। উজ্জীবন আমরা লিখে ফেললাম। তো হচ্ছে এবার দেখি আমরা কি লিখতে পারি। হচ্ছে আমরা উচ্চারণ লিখব, তাহলে ইউ মানে হচ্ছে ইউ হচ্ছে উ এর জন্য। তারপর হচ্ছে চয় চয়, চয় চয় মানে হচ্ছে সি। হ্যাঁ, সি সি। উচ্চা আকারের জন্য এ, উচ্চারণ। আর এর জন্য রর জন্য হচ্ছে আর, উচ্চার র। এবার হচ্ছে মূর্ধন্য ন। হ্যাঁ, মূর্ধন্য দিতে হবে ক্যাপসলক চেপে, মূর্ধন্য দিতে হবে মানে বড় হাতের এন, উচ্চারণ। তো উচ্চারণ হয়ে গেল। তো হচ্ছে এবার হচ্ছে আমরা লিখব হচ্ছে গঞ্জ। গঞ্জ লিখব। দেখুন এটা একটু কঠিন হচ্ছে গঞ্জ কী বলবো। প্রথমে আমরা লিখব হচ্ছে গ, গ। এবার হচ্ছে আচ্ছা, গঞ্জের মধ্যে যে যুক্ত ব্যঞ্জনটা আছে এটা আসলে ইয় আর হচ্ছে বর্গীয় জ। হ্যাঁ, ইয় আর হচ্ছে একটা বর্গীয় জ। তো দেখুন ইয়টা কি কি হয়, এই যে দেখুন এখানে আছে চার্টে আমরা দেখতে পাচ্ছি এন জি, বড় হাতের এন জি মানে হচ্ছে, তাহলে আমরা ক্যাপসলক চাপতেছি এন জি। হ্যাঁ, দেখুন এখানে যুক্ত গড় সাথে আসলে যুক্ত ব্যঞ্জন গঠন করে ফেললো। তাহলে আমরা কি করব হচ্ছে গয়ের পরে একটা উ দিব, ছোট হাতের উ। হ্যাঁ, ছোট হাতের উ দিলাম। দেখুন এই যে আমাদের হচ্ছে এখানে দেখাচ্ছে এই মেনুতে হচ্ছে, তারপরে দেব আমরা হাতে বড় হাতের, তাহলে ক্যাপসলক চাপতেছি এন জি। এই দেখুন হচ্ছে ইয় হয়ে গেল। তাহলে হচ্ছে আমরা বলছিলাম গঞ্জের যে হচ্ছে যুক্ত ব্যঞ্জনটা আছে এটা হচ্ছে ইয় আর হচ্ছে বর্গীয় জ। তাহলে বর্গীয় জ এর জন্য হচ্ছে যে, দেখুন গঞ্জ হয়ে গেল। হ্যাঁ, তো হচ্ছে এবার হচ্ছে আমরা দেখব হচ্ছে বিশ্ব বানানটা দেখব, কারণ হচ্ছে এখানে ব ফালা আছে। তো দেখুন বিশ্ব বানানটা কিভাবে। তো প্রথমে হচ্ছে আপনি লিখবেন হচ্ছে ব, তারপর হচ্ছে আই। দেখুন আমার বড় হাতের করা আছে বিধায় দীর্ঘার হয়ে গিয়েছে। হ্যাঁ, এখানে হচ্ছে দীর্ঘইকার হয়ে গিয়েছে, কাজে আমরা এটা একটা কেটে দেবো, ক্যাপসলক দিয়ে ছোটো হাতের করব, আবার হচ্ছে আই দিব, হচ্ছে বিশ্ব। তাহলে এস তালিবর্ষের জন্য এস এইচ। এখন দেখুন যেহেতু ব ফালার জন্য আমাদেরকে দিতে হবে কি, ব ফালার জন্য আমাদেরকে এখানে বি দিলে হবে না, যদি বি দেই তাহলে হসন্ত দিয়ে দিতে হবে। বি দিলে হচ্ছে দেখুন আমরা বি দিলে কি হয়, বিশ ব হয়ে গেল। হ্যাঁ, তো এটা সবচেয়ে সুবিধা হলো আমাকে ডব্লিউ চাপতে হবে, ডব্লিউ চাপলেই নিচে একটা হচ্ছে বিশ্ব হয়ে যাবে। তো বিশ্ব ডব্লিউ না চেপে ব চেপেও দেওয়া যায়। দেখুন আমরা যখন ব চেপেছিলাম তখন নিচে একটা অপশন ছিল, এই যে নিচে একটা অপশন এসেছিল। তো এখানে তাহলে মাউস দিয়ে ক্লিক করে দিতে হবে, ক্লিক করলেই হয়ে যাবে। তো হচ্ছে যখনই আমরা ব ফালা দেবো যে কোনো শব্দের সাথে, যে কোনো বর্ণের সাথে, তখন আমরা সাধারণত ডব্লিউ চাপবো, চাপলেই হচ্ছে আমাদের হচ্ছে ব ফালা হয়ে যাবে। তো এটা হচ্ছে অনেক সময় ঝামেলা হয়, এই জন্য আমরা হচ্ছে বলে দিলাম। হচ্ছে এরপরে যেটা আমরা লিখব সেটা হচ্ছে জন্ম। দেখুন বর্গীয় জর জন্য হচ্ছে যে, তারপর হচ্ছে দন্তন্য, তারপর হচ্ছে এটা হচ্ছে, তারপরে মর জন্য হচ্ছে এম, জন্ম। হ্যাঁ,
হয়ে গেল। এবার লিখবো আমরা হচ্ছে উল্কা। দেখুন উল্কা লিখতেছি, উ হচ্ছে ল, এবার হচ্ছে ক, হ্যাঁ, তারপর হচ্ছে আকারের জন্য হচ্ছে এ, উল্কা। আচ্ছা, এবার হচ্ছে আমরা লিখব স্পষ্ট। দেখুন দন্তাস্ব এর জন্য হচ্ছে এস, তারপর হচ্ছে প, স্প, তারপর হচ্ছে মূর্ধন্যস্বই টয়। তো হচ্ছে মূর্ধন্যস্বর জন্য এস, এইচ, তারপর হচ্ছে ট। ট লিখতে গেলে আপনাকে অবশ্যই হচ্ছে বড় হাতের টি দিতে হবে, হ্যাঁ, বড় হাতের টি দিতে হবে, সেক্ষেত্রে স্পষ্ট। স্পষ্ট হচ্ছে হয়ে গেল স্পষ্ট। আর আপনি যদি হচ্ছে এরপরে হচ্ছে আমরা লিখব হচ্ছে ফাল্গুন। ফাল্গুন লিখব। তো দেখুন হচ্ছে আমরা লিখতেছি এফ, হ্যাঁ, এফ এ এল, হ্যাঁ, তারপর দেবো হচ্ছে আমরা গ, হ্যাঁ, তারপর দেবো রস্য উকার। রস্য উকারের জন্য হচ্ছে ইউ চাপলেও হয় বা উ দুইবার চাপলে হয়। তো আচ্ছা আমরা ইউ চাপবো। দেখুন ফাল্গু, এবার হচ্ছে দন্তন্য ন, হ্যাঁ, ফাল্গুন হয়ে গেল। তো হচ্ছে এবার হচ্ছে আমরা কি লিখতে পারি, উদ্ভব লিখবো আমরা, হ্যাঁ, উদ্ভব। তো হচ্ছে ইউ, তারপর হচ্ছে ডি। আচ্ছা উদ্ভব হচ্ছে দ, দর জন্য হচ্ছে আমাদের ডি চাপতে হবে, উ দয় ভ, এবার হচ্ছে আমাদের ভি চাপতে হবে, উদ্ভ, এবার হচ্ছে আমরা ব দেব, হ্যাঁ, উদ্ভব। তো হচ্ছে এইভাবে আমরা খুব সহজেই হচ্ছে যুক্ত ব্যঞ্জন লিখতে পারি। তো হচ্ছে আমরা সর্বশেষ একটা দেখাবো হচ্ছে বাক্স। দেখুন বাক্স, ব বয়ে আকার, হচ্ছে দেখুন ক এবং হচ্ছে দন্তাস্ব, তাই তো, বাক্স। আপনি দেখুন এটা হচ্ছে এটা আমরা কিভাবে লিখবেন, বা ক, এখন ক এর মধ্যে হচ্ছে আপনাকে দন্তাস্ব চাপতে হবে, তারপরে এই দেখুন বাক্স। তো হচ্ছে এইটা হচ্ছে একটু ব্যতিক্রম। আচ্ছা হচ্ছে আমরা ফলা পড়েছি, যে হচ্ছে ফলার ক্ষেত্রে আপনাকে হচ্ছে এরকম যদি হচ্ছে আমরা চাপি, যেমন এটা হচ্ছে শয়ে ফলা অনেক সময় বলে। তো হচ্ছে এটাকে যদি বাক্স লিখতে হয় তাহলে আমরা এইভাবে লিখতে পারি, হ্যাঁ, এটা হচ্ছে অনেকের সমস্যা হয়, লিখতে পারে না। তো এইভাবে আমরা হচ্ছে বাক্সটা লিখতে পারি। তো হচ্ছে আমি আবার হচ্ছে এটাকে কিবোর্ডে দেখাচ্ছি, হচ্ছে সফট কিবোর্ডে দেখাচ্ছি। দেখুন বাক্সটা কীভাবে লিখবেন আপনি, হচ্ছে বয়ে আকার, প্রথমে হচ্ছে প ফ ব, বয়ে আকার, এবার হচ্ছে ক, ক যেহেতু আপনি সংযুক্ত করবেন অবশ্যই আপনাকে এক্ষেত্রে হসন্ত দিতে হবে, আমরা হসন্ত দিয়ে দিলাম, এই যে দেখুন ক, এবার হচ্ছে দন্তস্ব দিবেন, হ্যাঁ, এই যে এখানে আছে দন্তস্ব, হয়ে গেল বাক্স, হয়ে গেল বাক্স। এবার হচ্ছে আমি হচ্ছে কয়েকটি ফলার ব্যবহার দেখাবো, যে হচ্ছে ফলা দিয়ে কিভাবে লিখতে হয়। তো দেখুন প্রথম হচ্ছে সহ্য, হ্যাঁ, সহ্য আপনি কি লিখবেন, সহ্য, বা অনেকে এটাকে সহ উচ্চারণ করে, বা হচ্ছে বিদ্যা। তো প্রথমে সহ্য লিখবো, সহ্য লিখতে এস মানে হচ্ছে দন্তস্ব, তারপর হচ্ছে হ, হ। তো দেখুন আপনি যখন হ লিখতেছেন এইস, তখন তালিবর্ষ হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনাকে এটা কেটে দিতে হবে, কেটে দিয়ে একটা উ চাপতে হবে, উ চাপলেই হচ্ছে, তারপর হচ্ছে এইস চাপলে আপনার হ আসবে, হ্যাঁ, এইস চাপলে আপনার হ আসবে। তো হচ্ছে এবার হচ্ছে আপনি জফালাটা কিভাবে দিবেন, জফালা দেওয়ার জন্য আপনি যদি হচ্ছে এই যে জ চাপেন, জেট চাপেন, তাহলে আপনার হচ্ছে ই হয়ে যাচ্ছে, সরাসরি হচ্ছে জ হয়ে যাচ্ছে। জ ফলাটা মূলত হচ্ছে উন্তস্থ জ এর সংক্ষিপ্ত রূপ। এই ক্ষেত্রে আপনাকে হচ্ছে শিফট চেপে ধরে হচ্ছে আপনাকে এস জেড চাপতে হবে। আপনি দেখুন শিফট আপনি চেপে ধরে তারপর হচ্ছে আপনাকে জেড চাপতে হবে, হ্যাঁ, তাহলে সহ্য হয়ে যাবে। তো যদি আপনি কিবোর্ড দিয়ে লিখতে চান, দেখুন আমি হচ্ছে দন্তাস্ব লিখে দিয়েছি, এবার হচ্ছে লিখবো আমরা হ, হচ্ছে হ। এবার আপনি যেহেতু ফলা দেবেন অবশ্যই আপনাকে হচ্ছে হসন্ত দিতে হবে, হসন্ত দিয়ে আপনি হচ্ছে এবার জ দিবেন, হ্যাঁ, এই যে এখানে আপনি জটা দিয়ে দিবেন, আপনার সহ্য হয়ে যাবে। তো হচ্ছে আপনি অন্যান্য ক্ষেত্রেও যেমন হচ্ছে আমরা লিখতে পারি বিদ্যা, হ্যাঁ, বয়ে ঋষিকার মানে হচ্ছে ব আই বি, এবার হচ্ছে দ, এবার হচ্ছে আপনি প্রথমে হচ্ছে আপনাকে আগে জফলাটা দিয়ে নিতে হবে, তার মানে হচ্ছে আপনি শিফট চেপে ধরে হচ্ছে জেড চাপবেন, তারপর হচ্ছে আকার, তারপর হচ্ছে আপনাকে আকার দিতে হবে, আকারের জন্য এ, তাহলে হয়ে গেল হচ্ছে বিদ্যা। এবার দেখুন আপনি হচ্ছে ব্রত কিভাবে লিখবেন, ব্রত, হ্যাঁ, তো আপনি কিভাবে লিখবেন ব্রত, তো হচ্ছে প্রথমে আপনাকে লিখতে হবে বি। দেখুন র ফালার জন্য আপনার এই যে এই চার্টের মধ্যে হচ্ছে আপনার দেওয়া আছে যে র ফালা কীভাবে হয়, জ ফালা কীভাবে হয়।
সব কিছুই দেওয়া আছে। তো এই চার্টের ব্যতিক্রমভাবেও লেখা যায়, হচ্ছে আপনারা চার্ট দেখে দেখে লিখবেন অথবা আমি যেভাবে বলছি এইভাবে লিখবেন। তো হচ্ছে ব্রতর জন্য দেখুন আপনার কি দেওয়া আছে, আমরা দেখি রফালার জন্য কি দেওয়া আছে, এই যে আর, হ্যাঁ, তাহলে আমরা শুধু র দেব। তাহলে দেখুন ব্র, এবার হচ্ছে মানে ত, টি চাপতে হবে, ছোট হাতের টি। যদি আপনার বড় হাতের করা থাকে তাহলে আপনি ক্যাপসলক চেপে ছোট হাতের করে নেবেন। ক্যাপসলক ছোট হাতের থাকলে আপনি যদি ক্যাপসলক চাপেন তাহলে বড় হাতের হয়ে যাবে, আবার বড় হাতের থাকলে ক্যাপসলক চাপলে ছোট হাতের হয়ে যাবে। তাহলে আমরা ত চেপে দিলাম, ব্র ত। এবার দেখুন আমরা হচ্ছে কৃষি কীভাবে লিখব, কৃষি হচ্ছে ক আর আর আই, হ্যাঁ, মানে রিকার দেওয়ার ক্ষেত্রে আপনাকে আর আর মানে ডাবল আর দিতে হবে এবং হচ্ছে রস্বইকার দিতে হবে, হ্যাঁ, তাহলে আপনার হচ্ছে এটা রিকার হবে, আর আর আই। আপনি দেখুন এখানে চার্টে দেওয়া আছে, হয়তোবা কোথায় খুঁজে পাচ্ছি না, তো দেওয়া আছে, আচ্ছা যাই হোক, হচ্ছে আমরা খুঁজে পেলাম না, এই যে দেওয়া আছে, এই যে দেখুন এখানে দেওয়া আছে আর আর আই, ক্রি এস এইচ, এবার হচ্ছে বড় হাতের এস এইচ আই, কৃষি। তো হয়ে গেল কৃষি। তো হচ্ছে এইভাবে হচ্ছে আমরা দেখে দেখে লিখতে পারি যুক্ত ব্যঞ্জন। তো আমার মনে হয় কোনো সমস্যা হওয়ার কথা না আপনাদের। তারপরেও যদি সমস্যা হয় তাহলে ফেসবুকে কমেন্টস করুন, লাইট হাউস অফ বাসুরা এই পেজে, আমরা হচ্ছে পেজের লিঙ্ক দিয়ে দেবো, অথবা আপনাদের যাদের ইউটিউব চ্যানেল আছে তারা সাবস্ক্রাইব করে ভিডিওর নিচে হচ্ছে কমেন্টস বক্সে কমেন্টস করুন, আপনাদের সমস্যার কথা জানান, আমি সলভ দেওয়ার চেষ্টা করব। তো হচ্ছে আমরা এরপর থেকে হচ্ছে দেখাবো কিভাবে বিজয় দিয়ে লিখতে হয়, এবং আমরা সর্বশেষ একটা জাদু দেখাবো, অনেক টেকনিক্যাল একটা বিষয় যেটা হচ্ছে অনেকেই জানে না। তো হচ্ছে আমি এখনই বলছি না বিষয়টা কি, আপনার বাংলা টাইপিংকে আরও সহজ করে দেবে সেই বিষয়টা। তো হচ্ছে এরপরে হচ্ছে আমরা বিজয় দিয়ে কাজ করব। বিজয় দিয়ে কাজ করব আমরা সফটওয়্যার দিয়ে কাজ করব, একটা সুন্দর একটা সফটওয়্যার দিয়ে দেবো আপনাদেরকে, সেই সফটওয়্যার দিয়ে প্র্যাকটিস করতে থাকবেন, ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে আপনার বাংলা স্পিড অনেক বেড়ে যাবে। তো সবাই ভালো থাকুন, লাইট হাউস অফ বাসুরার সাথেই থাকুন, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন।